পোর ইজ নট দ্য ফুলিশ। স্পোকেন ইংলিশ কোর্স গরিবদের জন্য সম্পূর্ণভাবে একটা স্ক্যাম, কারণ গরিবরা কিন্তু বোকা না। ইন্ডাস্ট্রি যেটা আছে এটা হচ্ছে ডিসঅনেস্ট। বাংলাদেশে আসলে ইংলিশ শেখা হয় না, এখানে আসলে গরিবের অ্যাক্টিং করা হয়। 12 বছর ধরে যে ফুল ফ্রি স্কলারশিপটা চাইলেন আপনি, এটা পুরোটাই একটা গরিবের অ্যাক্টিং। কারণ দেখেন, আপনি শিখেছেন যে আপনাকে কি বলতে হবে, আপনি কিন্তু শিখেন নাই যে আপনার কি বলা দরকার ছিল বা আপনি কিভাবে ইংলিশটাকে বলতে পারতেন। আপনি শিখেছেন গ্রামার, আপনি শিখেছেন ভোকাবুলারি, আপনি শিখেছেন হচ্ছে মেমোরাইজ থিং। আপনি ভাবেন যে ইংলিশ মনে হয় মেমোরি করেই বা মেমোরাইজ করেই বলতে হয়, বাট আপনি বোঝেন নাই যে ইংলিশটা অ্যাজ এ সাবজেক্ট না হিসেবে ধরে ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবেও শেখা যায়। হিন্দি কি মানুষ শিখে না? আরবি কি মানুষ শিখে না? জাপানে যে যারা যায় তারা জাপানিজ শিখে না? কোরিয়ায় যারা যাচ্ছেন তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন না? তো ইংলিশটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? এটাকে এত হাই প্রায়োরিটি দেওয়ার কি আছে যে এটা হবেই না একদম? এই মেন্টালি ব্যারিয়ারটা কোথা থেকে আসলো আমাদের? 200 বছর ধরে আমাদের উপর যে ইংরেজরা শাসন করে গেছে, এরপর থেকে আমাদের কাছে মনে হয় ইংরেজি শেখাটা মনে হয় অনেক বড় কিছু। বাট আসলে কি তাই? আসলে কি আমরা সেই দাসত্বের যে একটা বিষয় থাকে সেটাকে টেনে নিয়ে এখনো বেড়াচ্ছি? ইয়েস, এখনো আপনি টেনে নিয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ হচ্ছে, যদি এটা না থাকতো তাহলে হয়তো অ্যাটলিস্ট এই ব্যারিয়ারগুলো থাকতো না, এই মেন্টালি ব্যারিয়ারগুলো থাকতো না, যে আপনি ইংলিশ শেখাটাকে মনে করতেন না যে অনেক বড় একটা কিছু, বা ইংলিশটাকে এত ভয় পেতেন না। ভয়টা কোথা থেকে আসলো আসলে? ভুল করার যে ভয়টা, এটা কোথা থেকে আসলো সমাজে? আমাকে একটু বলেন যে আপনি যে ইংলিশ শিখবেন, এটা তো ভুল করেই শিখবেন, রাইট? আপনি তো সাঁতার শেখার মতো এটা জাস্ট, আপনি তো একদিনেই আর মাছ পুকুরে যে লাফ দিবেন না যদি সাঁতার না জানেন, যে আমি সাঁতার শিখবই। একদিনে তো আর সাঁতার শেখা হয় না, রাইট? তো সেম ভাবে ইংলিশটাও তো আর একদিনে আপনি শিখবেন না, ভুল করে করেই তো শিখবেন। শেখার প্রসেসটা কি আমাকে বলেন? যে কোনো একটা কিছু শেখার প্রসেসটা কি? একটা বাচ্চা যখন বড় হয় হাঁটা শিখে, তখন তার হাঁটা শেখার প্রসেসটা কি? তাকে বারবার পড়ে যেতে হয় না? সে কি একদিনই দাঁড়িয়ে মানে একদিনে দাঁড়িয়ে সে হাঁটাচলা করতে পারে? তাহলে আমাকে বলেন যে আপনি যে ইংলিশটা শিখতে চাচ্ছেন সেটা আপনাকে ভুল করে শিখতে হবে কি হবে না? এই জিনিসটা যদি আপনি বোঝেন, তাহলে আপনার ভুল করাটার জন্য যে সাহসটা দরকার, সেই সাহসটা কেন আনতে পারতেছেন না? আমাকে একটু বল। বাংলাদেশে আসলে 90% লোক ইংলিশ শিখতে চায় না। বাংলাদেশের 90% লোক ইংলিশ শিখতে চায় না, তারা শুধু চায় ইংরেজি শিখতে পারি বা ইংরেজি বলতে পারি বা ইংরেজি পারি, এই নাটকটা করতে চায়। আবারও বলতেছি, বাংলাদেশে 90% মানুষ ইংলিশ শিখতে চায় না, তারা চায় ইংরেজি পারি, এই ভাবটা নিতে, এই নাটকটা নিতে চায়, এই ফিলটা নিতে চায়। বাট খারাপ লাগলে আসলে কিছু করার নাই, এই কথাগুলো আপনার জন্যই। কারণ এই কথাগুলো আপনার খারাপ লাগতেছে বা আপনার ভেতরে নাড়া দিচ্ছে, দ্যাট মিনস আপনার ভেতরে সেই আগুনটা আছে, নিজেকে যোগ্য করে তোলার সেই আগুনটা আপনার মধ্যে আছে, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলবো না, থ্যাংক ইউ সো মাচ।